সৃষ্টিনন্দন হাত পাখা তৈরি হচ্ছে হাওরের নিকলিতে। অর্ধ শতাব্দী ধরে উপজেলার দামপাড়া ইউনিয়নের সূত্রধরপাড়া, টেকপাড়া ও মালপাড়ার পরিচিতি হয়েছে তালপাখা গ্রাম নামে। এখানকার ৩৫০ পরিবারের সংসারের চাকা সচল রেখেছে পাখার কারিগররা। বলছেন, পৃষ্ঠপোষকতা পেলে এই কুটির শিল্প আরও বিস্তৃত হবে, কাজের সুযোগ পাবেন নারীরাও। তালপাখা একসময় বহুল ব্যবহৃত হলেও এখন বিলুপ্তির পথে এটি। তবে অর্ধ শতাব্দী ধরে দামপাড়া ইউনিয়নের টেকপাড়ায় চলছে পাখা তৈরির কাজ। ধীরে ধীরে যুক্ত হয়েছে মালপাড়া এবং সূত্রধর পাড়ার নারীরাও। তালপাতা প্রথমে ভাঁজ, বেত, চুঙ্গি, প্লাস্টিক, বাঁশের জালি বেত, প্লাস্টিকের বেত, চুঙ্গি, রং, অনেক কিছু লাগে। লেখাপড়ার পাশাপাশি আমি ওদেরকে পাখা বানানোর কাজে সাহায্য করেছি, আর এগুলা বিক্রি করে আমাদের জীবিকা নির্বাহ করা হয়। প্রতি বছরে আমরা ৪-৫০০ পাখা তৈরি করি। তারা এই পাখার লইছে, ব্যবসা লইছে, লইয়া গিয়া এরা পোলাপান ডিম চুরুচুর আছে, বড় হয়েছে, এরা জীবনযাপন করছে ফাঁকার উপর দিয়া। কারুকাজ এবং নির্মাণ শৈলী ভেদে এক একটি পাখা ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। তালপাতা, সুতা, বাঁশ এবং বেতের দাম বৃদ্ধি পাওয়াতে হাত পাখা তৈরিতে ৬০ টাকার মতো খরচ হচ্ছে। সারা বছরই পাখা তৈরির কাজ চললেও সবচেয়ে বেশি আয় হয় বৈশাখ মাসে। ১,০০০ পাখা বানাইতারি ১ লাখ টাকা মানেন আমরা সংসারের ছেলে মেয়ের লেখাপড়ার কাজে। যদি সরকার এই গ্রামের মানুষকে বর্তমানে বিনা সুদে ঋণ বিতরণ করে, তাহলে এই শিল্পটি, কুটির শিল্পটি দেশের একটি বহু মানুষের জীবিকা নির্বাহের মাধ্যম হিসাবে গড়ে উঠবে। সুদমুক্ত ঋণ বিতরণ সহ সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই কুটির শিল্প আরও বিকশিত হবে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।